Assalamualaikum everyone. Myself Sabikun Harusharjo and welcome back to my YouTube channel. আজ যেহেতু বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা ওয়েদার, তাই মনে করলাম কিছু একটা রান্না করি। আর বৃষ্টি দিনে তো খিচুড়ি ভুনা বা বিরিয়ানি খেতে ভালো লাগে। এই জন্য আমি আজ বিফ বিরিয়ানি রান্না করব আর এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই বিফ বিরিয়ানি রান্না কিন্তু অনেক সহজ, আর এই বিরিয়ানি খেতে তো দুর্দান্ত সুস্বাদু। তো শুরু করছি খুবই সহজ উপায় এবং অত্যন্ত সুস্বাদু এই বিফ বিরিয়ানির রেসিপিটি। এখানে 2 কেজির মতো গরুর মাংস নিয়েছি, আর এই গরুর মাংসগুলোকে একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। গরুর মাংসগুলোকে খুবই ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো জিরা পেস্ট, 2 টেবিল স্পুন আদা পেস্ট, 2 টেবিল স্পুন রসুন পেস্ট, 2 টেবিল স্পুন পেঁয়াজ পেস্ট, 3 টেবিল স্পুনের মতো দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খান সে ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন। লবণ দিচ্ছি পরিমাণ মতো, হাফ কাপের মতো দিচ্ছি বিরিয়ানি মশলা, আর এই বিরিয়ানি মশলা কিন্তু আমার হাতে তৈরি করা। দিচ্ছি 2 কাপের মতো টক দই, 4 থেকে 5টা দিচ্ছি তেজপাতা, 4টার মতো দিচ্ছি দারুচিনি, 8টা দিচ্ছি এলাচ, আর এই এলাচের মুখগুলো একটু থেতিয়ে দিয়েছি। হাফ কাপের মতো দিচ্ছি সরিষার তেল। তো এই পর্যায়ে সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। হাফ কাপের মতো দিচ্ছি টমেটো সস। সবগুলো উপকরণকে খুবই ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন এই গরুর মাংসগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ম্যারিনেশনে রেখে দিচ্ছি। ম্যারিনেশনের পরে এই গরুর মাংসগুলোকে খুবই ভালো করে কুক করে নিয়েছি। আর এই গরুর মাংস কুক করতে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। মাংস থেকে অনেক পানি উঠেছে, আর সেই পানি দিয়ে কিন্তু মাংসগুলো সিদ্ধ হয়েছে। প্রায় আধা ঘন্টার মতো লেগেছে এই গরুর মাংসটি রান্না করতে। আর এই গরুর মাংসটি কিন্তু একটু ভুনা ভুনা হবে। কড়াইয়ে কিছুটা সয়াবিন তেল দিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 2টার মতো তেজপাতা, দিচ্ছি 1টার মতো দারুচিনি, 4টার মতো দিচ্ছি এলাচ। এগুলোকে এখন খুবই ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জিরা পেস্ট এবং দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো আদা রসুন পেস্ট। তো সবগুলো উপকরণকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চালগুলো। আর এই পোলাওয়ের চালগুলোকে কিন্তু আমি খুবই ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে প্রায় 1 কেজির মতো পোলাওয়ের চাল আছে। এখন এই পোলাওয়ের চালগুলোকে খুবই ভালো করে ভেজে নিতে হবে। তবে এখানে একটি টিপস দিচ্ছি, এই পোলাওয়ের চালগুলো আপনারা যত ভালো করে ভাজবেন বিরিয়ানিটাও কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে। প্রায় 7 থেকে 8 মিনিট পর্যন্ত এই চালগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন চালগুলো কিন্তু অনেকটাই ঝরঝরে হয়েছে, আর একটি চাল আরেকটি চালের সাথে কিন্তু লাগছে না। দ্যাটস মিন চালগুলো খুবই ভালো করে ভেজে নেওয়া হয়েছে। এখন এই পোলাওয়ের চালের ভেতরে কুক করে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। গরুর মাংসগুলোর সাথে চালগুলোকে খুবই ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আর এখানে পানির পরিমাণটা আপনি একটু বুঝে দেবেন। 3 টেবিল স্পুনের মতো দিচ্ছি বিরিয়ানি মশলা, হাফ কাপের মতো দিচ্ছি গুঁড়া দুধ, 2 টেবিল স্পুন দিচ্ছি চিনি। চিনি দিলে হবে কি বিরিয়ানির টেস্টটা একটু সুইটনেস হবে, এজন্য বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগবে। এখন এগুলোকে ঢেকে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। চলে আসলাম 20 মিনিট পরে, আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু বিফ বিরিয়ানিটা খুবই ভালো করে কুক হয়ে গিয়েছে। আর বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো ভিউয়ার্স, আমার কাছে তো এই বিফ বিরিয়ানিটি খেতে অনেক ভালো লাগে। আর আমি জানি এই বিরিয়ানিটা ছোট বড় সকলেরই পছন্দ। তো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।